আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটা আনকমন গরু। এটা গাবতলী হাটের মেন গেট দিয়ে ঢুকলেই দেখতে পারবেন, ডান পাশে আছে। এই যে দেখুন, এক আপা গরুটা নিচ্ছেন। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, কোন জায়গা থেকে আসছেন? পাবনা সদর, পাবনা থেকে আসছি। আচ্ছা, এই যে গরুটা, এটা কি আপনার খামারে জন্ম না আপনি লালন পালন মানে না, কিনেছেন? আমার খামারে এটা কিনা ছিল আমার আজ 2.5 বছর আগে কিনা ছিল। এখন কয় দাঁত? এখন 2 দাঁত। দুই দাঁত। জি। বিশাল বড় গরু, দুই দাঁত। তো এটা কয় টাকা দাম চান? এটা চাওয়া দাম 8 লক্ষ। 8 লক্ষ? জি। এটা কি আপনার বাড়িতে দামটা উঠছিল? বাইরে থেকে আমি কাউকে দেখাই নাই। 8 লক্ষ টাকা দাম, এটা কিন্তু দামটা কিন্তু আপনার একটু বেশি হয়ে যাচ্ছে। দাম বেশি হয় নাই, আমার ওজন তো, গরুটার ওজন আছে, দেখেন আপনি, ওয়েটটা দেখেন, তারপরে সৌন্দর্য দেখেন। না, আপনি কি শুধু একটা গরু আনছেন না আরো গরু আনছিলেন? আমি আরো গরু নিয়ে আসছিলাম, 2টা বিক্রি হয়েছে গরু, আরো 2টা। বিক্রি হয়ে গেছে? জি। এটা এটা কি দাম উঠছে হাটে আসার পরে? হ্যাঁ, এটাও দাম আসছে। কেমন দাম আসছে? 5.5 লক্ষ টাকা বলছে। দেন নাই? না। আপনি আপা, আপনি মনে কিছু করবেন, আপনি কিছুক্ষণ পরে একটু ওই ইসে যায় দেখবেন যে যে গরুগুলো বিক্রি হচ্ছে, কত টাকা বিক্রি হচ্ছে, একটু আইডিয়া নেবেন। জি, আপনার গরুটা আমরা কিন্তু প্রথমে দাম হয়তো তো বুঝতে পারি নাই তখন। জি 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 এখন হার দেখে বিক্রি করতে হবে হ্যাঁ হ্যাঁ, আমাকে। কারণ দেখেন যে আপনার এই ডুগাতে গরু কিন্তু উল্লেখযোগ্যভাবে বিক্রি হচ্ছে না। জি, হার দেখে বিক্রি করতে হবে। আগের বছর কিন্তু আমাদের বড় গরুর সংখ্যা অনেক বেশি, বুঝছেন আপা? জি। এখন আপনি এই দামটা একটু চিন্তা ভাবনা করেন, এবং আমি চাইবো যে যে কাস্টমাররা আসবে, দড়ি ছাড়বেন কিন্তু কাস্টমার ছাড়বেন না, বুঝছেন আপা? জি। জি, হ্যাঁ, সেটা তো কারণ করতেই আজকে হবে। রাতেই কিন্তু বেচা কিনা হবে। বেচা কিনা হবে। কালকে দিনের বেলা তেমন বেচা কিনা হয় না, আর আসে না। এরপর কালকে যারা আসবে তারা কি জন্য আপনি জানেন? যে আপনি কম দামে দিয়ে যান কিনা, পানির দামে দিয়ে যান কিনা, তারাই। এটা হলো আমার অভিজ্ঞতা থেকে বলছি। আপনার গরুটা কিন্তু সুন্দর আছে, আপনি একটু যদি সরে আসেন, আমার গরুটা একটু দেখাই ভিডিওতে। ওই পাশে দাঁড়ান। এই যে দেখুন, মাশাআল্লাহ চমৎকার সুন্দর একটা গরু। এটা হচ্ছে আমাদের জার্সির সাথে ক্রস হয়েছে। জার্সির সাথে ফ্লেগবি, লিমুজিন, সিমেন্টাল বা ওই ধরনের কোন একটা ক্রস হয়েছে। মূলত এটা বাংলাদেশে জন্মগ্রহণ করা গরু না, এটা পার্শ্ববর্তী দেশ থেকে হয়তো আসছে এই জন্য, এবং চমৎকার সুন্দর। আমরা চাই যে একজন নারী উদ্যোক্তা সেই পাবনা থেকে এখানে আসছে, আমরা তাকে একটু সহযোগিতা করতে চাই, তাই না? এই গরুটা যদি আমরা নেই, তাহলে নিশ্চয়ই এই আপার সহযোগিতা হবে, এই আপা উৎসাহিত হবে। এই আপাকে দেখে আমার অনেক আপারা কিন্তু উৎসাহিত হবে, কারণ পৃথিবীতে কৃষিকাজ সৃষ্টি হয়েছে কিন্তু নারীদের হাতে, তাই না? আমরা যদি সে আদিম যুগে হিসাবটা করি, যে আদিম যুগে বা কৃষিকাজ শুরু হওয়ার সূত্রপাত কি দিবে? নারীদের হাতে। এবং বাড়িতে কিন্তু নারীরাই এই গরু বছর লালন পালন করে বেশি। দেখুন, ও যে আপা গরুটিকে কি সুন্দর করে মানে আদর করছে, এবং গরুটা ঠান্ডা হয়ে রয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে যে গরুটিকে তার মা নিজের হাতে মানে আদর করছে। তা আমরা তো আসলে একটা সুন্দর গরু কুরবানি দিতে চাই। তাহলে সুন্দর গরু যদি কুরবানি দিতে চাই, তাহলে তো এই গোটা নিতে পারি। যে একজন মায়ের হাতের মমতা, মায়ের হাতে লালন পালন, মায়ের আদর নিয়ে যে গরুটা লালিত পালিত হলো, আমার মনে হয় না এর থেকে ভালো গরু আপনি পাবেন। হয়তো পাবেন, অনেক গরু আছে যারা এমনি বড় খামারে আছে, যেখানে রাখালরা লালন পালন করে। কিন্তু এখানে হচ্ছে যে এক মা তার সন্তানকে যেভাবে আদর করে, ঠিক সেইভাবেই এই গরুটাকে আদর করে যত্ন করে। দেখুন, মনে হচ্ছে যে মায়ের কোলে যেভাবে সন্তানরা চুপচাপ থাকে, গরুটি ঠিক তেমন বিশাল বড় গরু। হ্যাঁ, অনেক বড়। হ্যাঁ, অনেক অনেক বড় গরু। দেখুন, আমরা কুরবানি দেব মহান পাক রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। এখানে বলা হয়েছে যে একটা সুস্থ সবল সুন্দর গরু। তো এই গরুটা কিন্তু সুস্থ সবল এবং সুন্দর, এবং বলা হয়েছে প্রিয় জিনিস। তো এই গরুটা কিন্তু এই আপার প্রিয় জিনিস, পুরো সন্তান তুল্য। সন্তানকে যেভাবে আদর যত্ন করে এই আপা, আমার কাছে এইটুক সময় মনে হলো যে এই আপা মনে হয় যেদিন থেকে এই গরুটা বড় হয়েছে, তারপর থেকে আপা কোনোদিন কোনো জায়গায় দাওয়াত খেতে যায় নাই, বা কোথাও মানে এই বাড়ি থেকে মনে হয় না কোথাও গেছে। আপা, আর একটু চলে আসেন। এই আপা, আর আমার কাছে আসেন। আপনি কি এই গরুটা বড় হওয়ার পরে বাড়ি ছেড়ে কোনো দাওয়াত খেতে গিয়েছেন? আমি আজ 2.5 বছর আমার মার বাসায় যাতায়াত করি, কিন্তু আমার ভাই যে 2টোর বিয়ে হয়েছে তাও আমি আসতে পারি নাই। মানে এই ভাইয়ের বিয়ে তো যেতে হয় না? ভাইয়ের মেয়ের 2টো বিয়ে হয়েছে তাও আমি আসতে পারি নাই, শুধু আমার এই মেয়ের গরু। বিয়ে হয়েছে তাও
আমি আসতে পারি নাই। কেন? আমার বাসায় এই গরুগুলো ছিল, এগুলো লালন পালন করি আমি নিজে, আমার অন্য কেউ নাই তো দেখার মতো। আপনি কি এই যে কখনো মানে এই গরু লালন পালন করতে গিয়ে ভাইয়ের বাড়ি, বাপের বাড়ি, আমি বোনের কোথাও বাড়ি যাই নাই রাতে না। রাতে থাকছেন? একদিন ঢাকায় আসছিলাম, সেই দিনে আমি ব্যাক করে আবার চলে গেছি, এই শুধু গরুর জন্য। এই গরু প্রতি মায়া মহব্বত। অন্যরকম একটা ভালোবাসা, এদের যত্ন করতে হয়, আমার খাবার খাওয়াতে হয়, অন্য তো কেউ নাই বাসায়। আর আমার হাজবেন্ড বলছি না, আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে, আমি নিজেই লালন পালন করি এগুলো। এখন আপনি কি চান? এই যে গাবতলী হাটে আসছেন, আর অল্প সময় আছে, ও আসলে আপনার আদর নেওয়ার জন্য এরকম করছে। আপনি কি চান বলেন? আমি এই গরুটা আমি বিক্রি করতে চাই। আমি চাই সেই রকম যদি সৎ কোনো ইমানদার ধার্মিক মহৎ কোনো ব্যক্তি থাকে, তাহলে আমি একজন এই মহৎ একটা ব্যক্তির হাতে এই গরুটা ন্যায্য দামে তুলে দিতে পারি। বাহ, সৎ, ধার্মিক, ইমানদার। সেই রকম আপনি একটা যদি মহৎ আপনি যদি ব্যক্তি আপনি যদি এই তিনজন মানুষকে চান, এই তিনজন মানুষের টাকা হয় না, তারা বড় গরু কুরবানি দিতে পারে না আপা। দিতে কি হয়েছে পারে, বলেন? তাদেরও সৎ, মন আছে। ধার্মিক, ইমানদার, তারা মসজিদের ইমাম হয়, তারা ওই অন্যের ভাবিকে রান্না খায় আপা। ওই রকম কিন্তু কোনো ভালো আপনি একটা বলেন মানুষ যে পেলে। একটা ভালো মনের মানুষ আসলে কুরবানি দেয়, এরকম বড় গরু, ভালো মন যারা আছে তাদের, যাদের অর্থবিত্ত যা- আছে, অনেক বড় বড় ঢাকা শহরে অনেক ব্যবসায়ীরা আছেন যারা অনেকগুলো গরু কুরবানি দেন। আমার একজন পরিচিত মানুষ আছেন যিনি এরকম বড় বড় 65টা গরু কিনছেন এবছর কুরবানি দেবে। আসলে আবার তারা কিন্তু এই গরুগুলো নিতে পারে। নিতে পারে। অনেক বড় বড় ফাউন্ডেশন আছে যারা কুরবানি দেয় এরকম বড় গরু। হুম। আপনারা না একটা জিনিস জায়গায় বলেন যে খালি সৎ ধার্মিক চান, এই যে জন্য আমি কিন্তু অনেক সৎ একটা ধার্মিক সন্তানের মতন মান লালন পালন করছি, জি, আমি জি, এর জন্যই কথাটা বলছি। কারণ আমার একটা সন্তানকে আমি যেরকম জি, মানুষ আপনি করছি, একজন ভালো কুরবানি আমার দাতার এই কাছে দিতে যে চাচ্ছেন। আমি একটা ভালো কোরবানি দাতার কাছে দিতে চাই, যেন আমার মনে একটু ভালো লাগে আর কি, দিতে পারলে এইটাই। না, আপনার গোটা ইনশাল্লাহ এই কুরবানির হাটে যারা আসবে মানে পুরো গরু কিনতে, তারা কিন্তু ভালো মানুষই আসবে, ঠিক আছে? আর ওই চোর বাটপাররা আসলে কুরবানি দেয় না, তারা তো বাইরে থাকে, আর দেশে নাই, সব পালাই গেছে। চুরি করে কি মানুষ ধনী হতে পারে নাকি? ব্যবসায়ীরা ধনী হয়, ব্যবসা করে হয়, তারা এরকম বড় বড় গরু কুরবানি দিতে পারবে। তো মাশাল্লাহ, আপনি লাস্ট দামটা বলে দেন তো, এত দাম হলে আপনি বিক্রি করবেন, তাহলে আসুক। আমি আহ্বান জানাই যে হে ঢাকাবাসী, আপনারা আসুন, তো আপনারা আবার এই গরুটা নিয়ে যান, তিনি এত টাকা গরুটা দিবে বলেন। 7 লাখ টাকা আমি লাস্ট বলে দিলাম। হ্যাঁ, তাও হাতে রাখছেন, যাক। তারপরে হাতে বলি রাখি যে নাই, এই যে মেন গেট দিয়ে ঢুকে ডান পাশে ঢুকাতে আছে এই আপার গরুটা, আপা আপনার নাম কি? মুসাম্মদ সেবা আক্তার। মুসাম্মদ সেবা আক্তারের একটা আনকমন গরু, দেখার মতো সুন্দর গরু। আপনারা এই গরুটা এসে নেন, তিনি 7 লাখ টাকা দাম চেয়েছে কিন্তু হাতে রাখছে, আপনারা এসে একটু দামাদামি করুন। হ্যাঁ, যেমন অন্যরা তো 25 লাখ 30 লাখ টাকা দাম আঁকা না, বসে আমি আছে, ওইভাবে বলি না। ওইভাবে তো তার কাছে যায় না। আপার দামটা মোটামুটি এখন দামাদামি করার মতো জায়গা আসছে, এবং ওটা আসলে আপনি আপনারা কিন্তু কিনতে পারবেন। কিন্তু যারাই যে 25 লাখ 30 লাখ টাকা আরো আছে। দামি করছেন, তাদের কিন্তু সাথে আরো আছে। এই আপা সেবা আপার কিন্তু আরো 3টা গরু আছে, এই যে দেখুন চমৎকার সুন্দর একটা শাহিওয়াল গরু। হ্যাঁ, একদম নারী উদ্যোক্তার শাহিওয়াল গরু। এই যে তারপরে এটা কত চান? এটা 6। 6 লাখ। এই যে এটা চাই 6 লাখ, আর আর এটা এটা কত? 4। এটা 4। 4। আর এটা তো আপনার, জি, এই দুইটা মহিষ আমার। এই যে দুটো মহিষের শাবক আছে, এই শাবক দুটো কত? 5.5 লাখ টাকা জোড়া বলে দিছি। জোড়া না সিঙ্গেল? জোড়া। আরে সিঙ্গেল বলেন। সিঙ্গেল নিলে 2,80,000 টাকা। 2,80,000 করে। এখানে আরো দুইটা আছে, এটাও 2,80,000, ওটাও ওটাও 2,80,000। 2,80,000 করে এখানে। এই যে কারা গরু দেখবে, গরু দেখুক ভাই, কারা গরু দেখবেন দেখেন, মাশাল্লাহ। তো আমরা এখন বিদায় নিচ্ছি, যারা আপনারা এরকম সুন্দর গরু নিতে চান চলে আসুন আমাদের এই সেবা আপার কাছে।